দেখে মনে হবে যেন কোনো বিয়েবাড়ির অন্দরমহল। ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া চলছে, কিন্তু এই দৃশ্য কোনো আনন্দঘন উৎসবের নয়। এটি নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী হাজতখানা, যেখানে আইনের কঠোরতার আড়ালে পুলিশের উপস্থিতিতেই বসেছে এক অভাবনীয় ভুরিভোজের আসর। আদালতের মতো সংবেদনশীল স্থানে পরিবার সহ দুই শীর্ষ আওয়ামী লীগ নেতার এমন আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে। 19 জানুয়ারি দুপুরে আদালতের নারী হাজতখানার ভেতরে দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহযোগিতায় পরিবারসহ এই ভোজের আয়োজন করা হয় বলে জানা গেছে। হত্যা ও বিস্ফোরক মামলার আসামি থাকা সত্ত্বেও আদালতের হাজতখানায় বিয়ের বেআইখানার মতো এমন আয়োজন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা ও বিচারিক নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফ উদ্দিন আহমেদ হত্যা, বিস্ফোরক সহ বিভিন্ন মামলার আসামি হিসেবে নোয়াখালী জেলা কারাগারে রয়েছেন। সম্প্রতি কারাগারে থাকা অবস্থায় দুই নেতার পারিবারিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। এরপর গত 30 ডিসেম্বর আজম পাশা চৌধুরী রুমেলের মেয়ে ফালিহা আজম চৌধুরী অর্থীর সঙ্গে অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদের ছেলে সাইম উদ্দিন সাকিবের পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। পরে গত 19 জানুয়ারি দুই নেতাকে মামলায় হাজিরা করার জন্য আদালতে নিলে পুলিশের উপস্থিতিতে তাদের পরিবারের সদস্যরা হাজতখানার মধ্যেই বেআইখানার আয়োজন করেন। এ সময় নারী আসামিদের জন্য সংরক্ষিত ওই হাজতে আজম পাশা রুমেলের স্ত্রী খোদেজা আক্তার সুমি, মেয়ে ফালিহা আজম চৌধুরী অর্থী এবং অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদের ছেলে সাইম উদ্দিন সাকিব সহ আরও এক যুবক উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, আজম পাশা চৌধুরী রুমেলের বিরুদ্ধে কোম্পানীগঞ্জের ইসলামী ছাত্র শিবিরের 7 কর্মীকে গুলি করে হত্যা সহ বিভিন্ন থানায় আরও একাধিক মামলা চলমান। অন্যদিকে অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদের বিরুদ্ধে হাতিয়া, চর জব্বর ও কবিরহাট থানায় বিস্ফোরক সহ 5টি মামলা রয়েছে। 20 জানুয়ারি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা গণমাধ্যমকে জানান, ওই কক্ষটি নিজেদের পোশাক পরিবর্তন, খাওয়া, নামাজ সহ নারী আসামিদের বাচ্চাদের দুগ্ধপানের জন্য ব্যবহৃত হয়। আদালতের নথি অনুযায়ী ঘটনার দিন সোমবার পুলিশের সহকারী শহর উপপরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে ওই হাজতখানার দায়িত্বে ছিলেন সহকারী শহর উপপরিদর্শক কবির আহমেদ ভূঁইয়া, কনস্টেবল বিল্লাল হোসেন, মোহাম্মদ হাসান ও সাইফুল ইসলাম। এ বিষয়ে এটিএসআই জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, চিফ জুডিশিয়াল ও জজ আদালতের দুই হাজতখানায় দায়িত্বপ্রাপ্তদের ডিউটি বন্টন করে আমি ওই সময় আদালতের কাজে উপরে ছিলাম। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এছাড়াও আদালতের পরিদর্শক মোহাম্মদ সারওয়ার আলম গণমাধ্যমকে বলেন, ঘটনাটি জানার পর আমি সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছি। ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো অনিয়ম আদালত পাড়ায় না হয় সেজন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।